السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. আজকে এই স্টেজে সম্মানিত বৃদ্ধজনগণ, আমার সামনে উপস্থিত রাদারানে মিল্লাত, আমি আজকে লম্বা বক্তব্য দেব না, আমি শর্ট কথা বলবো। আর লম্বা বক্তব্য দেওয়ার জন্য আমি আসিও নাই। যাই হোক, আজকে আপনারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসা এই বাচ্চাদের তালিম ও তরবিয়তের জন্য, তাদের জ্ঞান দান করার জন্য, তাদেরকে গড়ে তোলার জন্য আপনারা এই প্রতিষ্ঠান করছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এটার দ্বারা এই এলাকার বাচ্চাদেরকে সঠিক তালিম ও তারবিয়ত পাওয়ার ব্যবস্থা করে দেন এবং যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তাদেরকে উপযুক্ত পুরস্কার দেন এবং তারা যেন এই এলাকায় মানুষকে সুপথ দেখাতে পারে, এই তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কথা বলার সামর্থ্য রাখি না, তো আমার কথা হচ্ছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠান, ছোট্ট ছোট্ট শিশুদেরকে আপনারা শিক্ষা দিচ্ছেন, এখন থেকে শিক্ষা না দিলে এই অবস্থা থেকে যদি জ্ঞান দান না করেন, সঠিক জ্ঞান দান না করেন, তাহলে সামনে গিয়ে পথ হারিয়ে ফেলবে। এই জন্য দায়ী আপনারা হবেন। তো কাজী আপনাদের উপরে, আমাদের উপরে ফরজ, আমরা ছোট্ট বাচ্চাদেরকে জ্ঞান দান করি, তাদেরকে গড়ে তুলি, তাদেরকে সঠিক পথ দেখাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই তৌফিক দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আমি আজকে ওয়াজ করার জন্য এখানে আসি নাই, শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে দুই চারটা কথা বলার জন্য। এই প্রতিষ্ঠান দিয়ে আপনারা ছোট বাচ্চাদেরকে গড়বেন, তারা বড় হবে আর মানুষ হবে। মানুষ খালি এই ছবি সুরতে মানুষ হয় না, তার স্বভাব চরিত্র আচরণের দ্বারা সে মানুষ হয়। সুতরাং তাদেরকে ঈমানের আলোতে তাদেরকে তৈরি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আল্লাহ রসুল এসে আমাদেরকে মাবুদ চিনাইলেন, মাবুদ আমাদেরকে চিনিয়ে দিলেন। কে মাবুদ, কেন মাবুদ, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি, এইগুলি ব্যাখ্যা করলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাজেই আমরা যেন আমাদের জীবনে আমাদের মাবুদকে চিনতে পারি, জানতে পারি এবং তার খুশি মতে তার দেখানো পথে চলে আমরা যেন তাকে জানতে পারি, চিনতে পারি। এবং যেসব প্রতিষ্ঠান এইগুলোর জন্য তৈরি হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তারা যেন আল্লাহর এই পথ ব্যাখ্যা করতে পারেন, আমাদেরকে পথ দেখাতে পারেন, আমাদের সন্তানদেরকে সঠিক পথ দেখাতে পারেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ভাই সব, এই দুনিয়ার জীবনটা খুব অল্প সময়, এরপরে আমরা দুনিয়া থেকে চলে যাব। কয়দিন কে আছি তাও বলতে পারি না। আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাব, কিন্তু চলে গেলেই চলবে না। আমরা কি করলাম এই পৃথিবীতে, আমাদের আমল কি ছিল, এইগুলি আল্লাহ তাআলার সামনে ব্যাখ্যা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আমরা যেন ওইসব শিক্ষা আত্মস্থ করি যেই শিক্ষাগুলো তিনি আমাদেরকে দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাজেই মন গড়া পথে চলি না, মন গড়া স্কুল কলেজ না করি, আদর্শিক সব কিছু আদর্শিক হতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। আমি বাচ্চাদেরকে স্কুল, তাদের মাদ্রাসা, তারপরে তাদের কলেজ, ইউনিভার্সিটি, এগুলি সবই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি করেছি। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যা করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমাদের সবাইকে এইরূপ জীবন গড়ার জন্য, এই পথে চলার জন্য। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আমাদের বাবা মা তো, কাজে আজকে আমি আর লম্বা কথা বলতে চাই না। এই যে মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসা আপনি নাম রেখেছেন দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, এই মাদ্রাসা যেন আল্লাহ তাআলা তৌফিক দেন, তিনি যেন আপনারা সুন্দর মাদ্রাসাকে গড়ে তুলতে পারেন এবং এই এলাকার বাচ্চাদেরকে তৈরি করার জন্য যেরূপ পরিবেশ দরকার এই মাদ্রাসার, সেই পরিবেশ আপনারা তৈরি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সুতরাং আমি আর দেরি করতে পারছি না, আমাকে ঢাকা যেতে হবে। সুতরাং আমি এই মাদ্রাসার উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং এটা একটা বড় মাদ্রাসায় রূপান্তরিত হতে পারে। যারা এর পিছনে কাজ করছেন তাদেরকে সব ধরনের তৌফিক দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।